চট্টগ্রামের প্রবর্তক পাহাড়ে শ্রীকৃষ্ণ ইস্কন মন্দির পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী এবং জনগণ থেকে প্রত্যাখ্যান হওয়া একটি দল ধর্মীয় সংখ্যালঘুদের মাথা বিক্রি করে রাজনীতিতে ফিরে আসতে চাইছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমিন চৌধুরীর প্রতিবেদন। রবিবার দুপুরে মন্দির পরিদর্শনকালে আমির খসরু আরো বলেন, ফ্যাসিবাদী সরকার আর এন্ট্রি দেওয়া হবে না। এ সময় মন্দির কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধর্মীয় স্থাপনা সহ সংখ্যালঘুদের নিরাপত্তায় ভূমিকা রেখেছেন। মন্দির কর্তৃপক্ষ আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপিকে ভূমিকা রাখার অনুরোধ জানান। এর আগে মন্দির কর্তৃপক্ষের সাথে মত বিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার সবকিছু তছনছ করে দিয়ে গেছে। দেশকে এগিয়ে নিতে সবাইকে হাতে হাত মিলিয়ে চলতে হবে। যারা একটি ধর্মীয় গোষ্ঠীকে ব্যবহার করে রাজনীতিতে ধর্মীয় মতভেদ সৃষ্টি করেছে, আবারও তারা ফিরে আসতে চায়। তাদের এই দেশে জনগণ আর চায় না এবং প্রত্যাখ্যান করেছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, মন্দিরের সাধারণ সম্পাদক দারু ব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী সহ অনেকে। জয়ের রাজনীতির মাধ্যমে, আইডেন্টিটি পলিটিক্সের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে যে একটা বড় ধরনের খারাপ একটা চিত্র যেটা সৃষ্টি করা হয়েছে, সেটা থেকে আমরা সবাইকে বিরত থাকতে হবে এবং এই লোকগুলোকে এখানে এন্ট্রি দেওয়া হবে না। এই রাজনীতিকে এখানে এন্ট্রি দেওয়ার সুযোগ নাই। এরা কিন্তু বারবার এন্ট্রি নিচ্ছে, অথচ মাথা বিক্রি করতেছে একটা পরিচয় দেখায়। তাদের তো কোনো রাজনীতি নাই। এখন রাজনীতি হয়েছে মাথা বিক্রি করে পরিচয় একটা আইনে সামনে, আইডেন্টিটি পলিটিক্স এনে তারা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। কেন পরিচয়? তোমার রাজনীতি নিয়ে তুমি আসো, আরেকজনের পরিচয় দিয়ে, একটি ধর্মের পরিচয় দিয়ে, একটা ধর্মকে ব্যবহার করে যে বাংলাদেশের মানুষের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। কাউকে ব্যবহার করবে, খুব সুন্দর করে বলেছে, কাউকে ব্যবহার করার কোনো সুযোগ নেই এখানে। এটা আমাদের বুঝতে হবে।